এই ছবির গল্পে পরে আসছি, আগে অন্য একটা গল্প বলি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আফগানিস্তানকে হারানোর পর বরাবরের মতো বাংলাদেশের ভিক্টোরি সং আমরা করব জয় গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, এবং ড্রেসিং রুম থেকে সেই শব্দটা আমাদের কানে আসছিল, অর্থাৎ এত জোরে এত ভালোবাসার সাথে তারা গানটা গাচ্ছিল এবং তাদের মধ্যে যে বিশ্বাস ছিল, প্রত্যয় ছিল, সেটা ফুটে উঠেছে মাঠে। একটা খারাপ ম্যাচ আমরা সব ভুলে গিয়েছিলাম, আগের 3টা সিরিজ জয়, আগের সব পারফরমেন্স, সব কিছু। কারণ ওই হারটা বাংলাদেশের এশিয়া কাপের সমীকরণ, যে দলটা এশিয়া কাপ জিততে এসেছিল তাদের সমীকরণ কঠিন করে তুলেছিল। অন্যদিকে আফগানিস্তান, জনাথন ট্রটের কথা আমরা আলোচনা করছি আফগানদের ওভার কনফিডেন্টের কথা। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। ইস্পাহানি পাফি বাইট, সব স্বাদের অনন্য সমাহার। এমন একটা ভাব যে বাংলাদেশ কোনো দলই না, বাংলাদেশকে তারা পাত্তাই দিচ্ছে না। এমন একটা দল মনে হচ্ছে আমরা এশিয়া কাপ জিতি নাই, কিন্তু তারা 3-4 বার এশিয়া কাপ জিতেছে, একবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, 2বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ব্যাপারটা ছিল অনেকটা এরকম। ম্যাচ শেষে আফগানরা হতাশ, কারণ তারা আত্মবিশ্বাসী ছিল, অতি আত্মবিশ্বাসী ছিল। বাংলাদেশ সমর্থক যদি আমি 100 জনকে জিজ্ঞেস করতেন, 70 জন বলতো এই ম্যাচটা কঠিন হবে, এই ম্যাচ জয়টা বাংলাদেশের জন্য সহজ হবে না। বিপরীত অবস্থানে ছিল আফগানিস্তান, তারা ওভার কনফিডেন্ট ছিল, এবং আফগানিস্তানের আবুধাবি তাদের ঘরের মাঠই ধরা যায়, সেই মাঠে তারা আজ হারলো। এবং ম্যাচ শেষে কিছু ছবি আমরা চোখে দেখতে পেয়েছি, এবং শুরুতে দেখতে পেয়েছেন গুলবাদিন নাইব এবং অন্যরা হতাশ। গুলবাদিন নাইব তাদের কোচিং স্টাফের কারো একজনের সাথে কথা বলছিলেন, তাদের কথোপকথন দেখে খুব একটা পজিটিভ কিছু মনে হয় নাই। অর্থাৎ পুরো দলের মধ্যে একটা অন্যরকম অবস্থা, একটা কি বলবো, গরম উত্তাপ বিরাজ করছে। অর্থাৎ একটা হার যে কত কিছু পাল্টে দিতে পারে, দলের ইউনিটি কিংবা অন্যান্য কিছু দলের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে আনতে পারে, সেটা আজকে আফগানিস্তান প্রমাণ। এবং বলা হয় যে কোনো কিছুতে ওভার কনফিডেন্ট হতে নাই। শ্রীলঙ্কার সম্ভাবনা আসলে কতটুকু আফগানদের হারানোর? আফগানিস্তান আজকে হারার পর তাদের সম্ভাবনা শ্রীলঙ্কার বিপক্ষে কমেছে। হ্যাঁ, তারা শ্রীলঙ্কাকে হারাতে পারে, সেই সামর্থ্য খুব ভালোভাবেই তাদের আছে। এখন ইকুয়েশন যেটা, বাংলাদেশ বসে থাকবে টিভি পর্দায়, খেলাটা দেখবে, প্রার্থনা করবে, দোয়া করবে শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কা জিতলে কোনো রকম ইকুয়েশন নাই, আফগানিস্তান জিতলে বড় ব্যবধানে জিততে হবে, সেটা 60-এর বেশি রানে যতটুকু আমরা জানতে পেরেছি। কিংবা পরে যদি শ্রীলঙ্কা ব্যাটিং করে তাহলে 50 বল বাকি রেখে, অর্থাৎ 120 বলের ম্যাচ 70 বলে শ্রীলঙ্কাকে জিতে যেতে হবে, এমন একটা ইকুয়েশন আমাদের কানে এসেছে বা আমরা দেখতে পেরেছি। এটা প্রাথমিক একটা ধারণা। তবে সবচাইতে ভালো হবে বাংলাদেশের জন্য যদি শ্রীলঙ্কা জিতে যায়, সেক্ষেত্রে আফগানিস্তানের আর কোনো সম্ভাবনা থাকবে না। বাংলাদেশ গো থ্রু করবে পরের রাউন্ডে, এবং 3টা ম্যাচ বাংলাদেশ পাবে। সেটা হতে পারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে। বড় একটা সুযোগ বাংলাদেশের জন্য, এবং কে জানে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারানোর সামর্থ্য, ইভেন ভারতকে অতীতেও আমরা হারিয়েছি। হয়তো 80-40-20 হবে ম্যাচ, বাট সেই সামর্থ্য তো কিছুটা হলেও আমাদের আছে। আবুধাবি থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।